মাত্র কদিন আগেও কথা হচ্ছিল যুদ্ধ থামানোর, শান্তি চুক্তির পথে এগোচ্ছিল যুক্তরাষ্ট্র আর ইরান। কিন্তু সেই আশায় আবারও বড় ধাক্কা। যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এরপরই তেহরানের অভিযোগ ওয়াশিংটন নিজেরাই ভেঙে দিয়েছে সমঝোতা। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকেই দায়ী করছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তাদের দাবি, আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাই ইরানকে কঠোর মূল্য দিতেই নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু কোথায় ছিল সে বিষয়ে বিস্তারিত জানায়নি সেন্টকম। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক, কেশম এবং আশেপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার পর আরও বিস্ফোরক অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, কয়েক সপ্তাহ আগেই দুই দেশ যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল ইরানের তেল বিক্রির ওপর দেওয়া অস্থায়ী ছাড় বহাল রাখা। কিন্তু যুক্তরাষ্ট্র সেই ছাড় বাতিল করে শুধু অর্থনৈতিক চাপই বাড়ায়নি, বরং সমঝোতার 10 নম্বর শর্তও লঙ্ঘন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, এতে আবারও প্রমাণ হলো মার্কিন প্রশাসনকে বিশ্বাস করা যায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙেছে ইরানি। তাই সামরিক হামলার পাশাপাশি ইরানের তেল বিক্রির অনুমতিও বাতিল করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন হামলা ঠেকানো যায়। মার্কিন বাহিনীর তথ্য অনুযায়ী 80টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বিপ্লবী গার্ডের নৌযান। সব মিলিয়ে আবারও অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্য। বিশ্বের প্রায় 1/5 তেল এবং গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই সংকট দীর্ঘ হলে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।